বাইরে মোগলাই তো আমরা সব সময় খাই, আজকে ভাবলাম বাড়িতেই একটু বানিয়ে দেখি। তো সেই মতো আয়োজনও শুরু করে ফেললাম। ময়দাটা একটু ভালো করে মাখলাম, মেখে বেশ নরম করে মেখে একটা লম্বা মতো বড় করে একটু লেচিটা করলাম। তারপর ডিম ছাড়া তো মোগলাই অসম্পূর্ণ। ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, হ্যাঁ আমি আগে থেকে একটু ব্রেড ক্রামসের একটু পুর বানিয়ে রেখেছিলাম। কিছুই না, ওই ব্রেড ক্রামস আর একটু পেঁয়াজ আর একটু চিনেবাদাম ভাজা করে ওর মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম তেলের মধ্যে। তো সেটাও একটু দিয়ে দিলাম, কারণ রাস্তার ধারে দিয়েছি, দেখেছি যে একটু ওই ব্রেড ক্রামস না দিলে ঠিক ব্যাপারটা জমে না। তো সেটাকেই একদম সোজা পুর বানিয়ে নিলাম। তারপর এই যে টেকনিকটা দেখছো, এটা আমি কিন্তু সম্পূর্ণ ইউটিউব দেখে করেছি, কারণ সাধারণত আমরা তো মোগলাই বানাই না বাড়িতে। তো এটা একটু ইউটিউবের হেল্পই নিয়েছি, যে কীভাবে দেখি কীভাবে বানাতে হয়। তারপর পুরটা ওই ময়দার যে লেচিটা করেছিলাম তার মধ্যে ভালো করে দিয়ে দিলাম, যতটা দেওয়া দরকার। এবার ওটাকে একটু ভালো করে স্প্রেড করে নিলাম। সাধারণত মোগলাই তো আমরা বাইরে রাস্তায় খাই, রাস্তার ধারে খেতে খেতে একটু মনে হলো যে দেখি বাড়িতে কেমন হয়, নিজে বানিয়ে করি, বাড়ির লোক একটু খাওয়াই। তো সেই মতো ভাবলাম যে বাইরের তেল খাওয়ার থেকে ঘরেই একটুখানি ভালো করে একটু স্বাস্থ্যসম্মতভাবে কাজটা করি। তো যাই হোক, পুরটা বেশ মনের মতো করে দিলাম। তারপর ভাবলাম যে এতে একটু মনে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু কম পড়ছে। তো লাস্টে আবার পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, মনের মতো করে যতটা বাড়িতে যা হয় একটু বেশি বেশি করে সব কিছুই দেওয়া। তো ভালো করে সেটাকে দিয়ে চারিদিকটা স্প্রেড করে দিলাম, যাতে সব দিকটা পুরটা ভালো মতো করে চারিদিকটা ছড়িয়ে যায়। তো তারপর সেটাকে আস্তে করে এবার বন্ধ করার পালা, যাতে একটুও এই পুরটা বাইরের দিকে বেরিয়ে না যায়। তো সেই মতো, আর যেহেতু এটা তেল দিয়ে মেখেছিলাম, তো ভালো মতো করেই তেল দিয়ে মাখলে না খুব পরিষ্কারভাবে মুড়ে যায়। যে আটা বা ময়দা দিয়ে একদম মাখতে যাবে না, তাহলে কিন্তু এটা ভালো করে মুড়বেও না। তেল দিয়ে মুড়ে এটাকে সাইডগুলো বেশ ভালো করে চেপে দিলাম, যাতে পুরটা বাইরের দিকে বেরিয়ে না যায়। আর কি, এটাকে এবার ভালো করে সিল করে দেওয়ার পালা, যেটা করছি আমি। এবার আস্তে আস্তে এটাকে তেলে ছাড়তে হবে। তো যাই হোক, প্রসেসটা সেরকম কিছুই না, কিন্তু একটু ঠিকঠাক মতো করলে দেখলাম আলটিমেটলি রেজাল্টটা কিন্তু ভালোই আসে। তো যাই হোক, এটাকে ভালো করে সিলটিল করে এবার এটাকে ডাইরেক্ট তেলে ছাড়ার পালা। তো এখানে একদম একটু না ডুবো তেল, না একদম কম তেলে, একটু যাতে বেশি ছাকা তেলে যেমন হয় সেরকম টাইপের একটু তেলটা নিয়ে ভালো করে এপিট ওপিট একদম লাল করে বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে তখন ভেজে নিয়ে সোজা এবার একদম তুলে নিতে হবে, যাতে বেশি পুড়েও না যায়, আবার বেশি কাঁচা কাঁচা না থাকে, ভেতরে ডিমটা যাতে খুব ভালোভাবে কুকড হয়ে যায়। এবার তো পালা হচ্ছে সার্ভ করা। ভালো করে 4টে ভাগ করে আমি কেটেও নিয়েছি ছুরি দিয়ে। পুরো বড় রাখলে আমার মনে হয় ঠিক খাওয়া যাবে না। তো যাই হোক, আর তার সঙ্গে একদম শুকনো শুকনো আলুর দম করে সস আর পেঁয়াজের সঙ্গে সার্ভ করে দিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল।